অনেকদিন পরে কিছুটা স্বস্তি ফিরেছে নিত্যপণ্যের বাজারে। চাল, ডাল, তেল সহ নিত্যপণ্যের দাম রয়েছে আগের মতোই। তবে স্বস্তি ফিরেছে শাকসবজির বাজারে। শাকসবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম কিছুটা কমেছে বলছেন বিক্রেতারা। ক্রেতাদের কথাতেও মিলছে সেই বার্তা। এখন বাজারে মনে করেন শসা বিক্রি হয় 60 টাকা কেজি, একটা দালি বিক্রি হয় ভালো দালি 40 টাকা, 1 কেজি পেঁপে বিক্রি হয় 40 টাকা, একটা মিষ্টি কুমড়া বিক্রি হয় 40 টাকা কেজি, কারকুল বিক্রি হয় 60 টাকা, দুন্দুল বিক্রি হয় 50 টাকা কেজি, করলা উস্তা পেঁচা 50 টাকা, ভেন্ডি 50। এরকম সব জিনিসের দাম আমার মনে হয় কম। খালি বাজারে টমেটোর সিজন শেষ, ওটা একটু দাম বেশি। টমেটো কত করে? টমেটোর 140 টাকা কেজি। এখন বর্তমানে একটু স্বস্তি ফিরছে, বাজারে মোটামুটি সবকিছুর দামে কম আছে। কাঁকরোল নিলাম 60 টাকা, ভেন্ডি 40 টাকা, উস্তাও 40 টাকা, ঢেঁড়স 40 টাকা, পেঁপে 30 টাকা। যে পেঁপে আগে 50 টাকা 60 টাকা লাগতো, এরকম দাম কমছে। লাস্ট উইক কিংবা তার আগের সপ্তাহ যদি আমি কম্পেয়ার করি, তাহলে সেই অনুযায়ী সামান্য কিছু কমেছে আমার মনে হয়। সবজির বাজারটা কমেছে, কিন্তু মাছের বাজার আগের অবস্থার চাইতে আরো বেশি আছে। জায়গা ভেদে এখান থেকে আবার যদি ওই পাশে যাই, ওই পাশে গেলে পরে 20 টাকা বেশি প্রত্যেকটা কিছু, প্রত্যেকটা একটু ওই পাশে গেলে পরে এখানে একটু দাম কম, ওইখানে দাম বেশি। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, সেজন্য পুরো সপ্তাহের বাজার করতে আসেন অনেক ক্রেতা। তবে চাল, ডাল, তেলের দামে খুব একটা পরিবর্তন নেই। কিছুটা কমতির দিকে পেঁয়াজ, রসুন ও আদার দাম। গত মাসে ছিল এই পেঁয়াজ আপনার 32 টাকা 33 টাকা ফরিদপুরে, আর পাবনা ছিল 35-36, আর এই মাসে আপনার অর্ডার হয়েছে 26 টাকা 27 টাকা। আমরা বেচতেছি আপনার 150 টাকা বালা 30 টাকা কেজি, আর পাবনার পেঁয়াজ আপনার কিনা 32, এই মাসে আমরা বেচতেছি 36 টাকা 40 টাকা কেজি। আর রসুন আছে আপনার দাম কম, রসুন আপনার কিনতেছি 110, বেচতেছি 120-30। আদা কিনছি আপনার 115 টাকা, বেচতেছি 140। আপনার দেশিটা কিনছি আপনার 120 টাকা, বেচতেছি আপনার 160 টাকা। আর আলু আপনার এখন বর্তমান স্টোরের আলু, তো ওটা আপনার দাম বেশি, 20 টাকা কিনতেছি, 24 টাকা বেচতেছি। আর দেশি রসুন আপনার বেচতেছি 80 টাকা বেচতেছি, আপনার 75 টাকা কিনা। পেঁয়াজ কিনলাম 30 টাকা কেজি। স্বস্তি বোধ হচ্ছে, কিন্তু পকেটে তো টাকা নাই। কাস্টমার নেই, বুঝছেন, এই কাস্টমারের কারণে দাম কমছে। কাস্টমার আমিষের উৎস মাছ, মাংস ও ডিমের দামে রয়েছে ভিন্নতা। ডিম ও ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে, তবে মাছের দাম এখনো ঊর্ধ্বমুখী। আসলে মাছের বাজারটা কমে নাই, কারণ হচ্ছে গা আপনার মাছের সাপ্লাই যখন কম হয়, ঠিক আছে, তো মাছের দামটা একটু বাড়তি থাকে। হ্যাঁ, গত মাসের তুলনায় এই মাসে একটু বাড়তি, হ্যাঁ এটা ঠিক আছে। আপনার মানে কেজির প্রতি আপনার 10 টাকা 20 টাকা এরকম। আপনার রুই মাছ 2 কেজি সাইজেরটা আপনার 300-320 টাকা, যেটা গত মাসে ছিল আপনার 280-300 টাকা এরকম আর কি। আর আপনার কই মাছ আছে 200 টাকা, 180 টাকা, যেটা গত মাসে ছিল আপনার 180 টাকা। ফাঙ্গাস মাছ আপনার এই গত মাসে ছিল 180 টাকা, এখন 200 টাকার নিচে বেচা যাবে আর কি। তারা বলে যে মাছ পাওয়া যাচ্ছে না, নদীতে মাছ নেই, তাদের তো অনেক এক্সকিউজ আছে। একই সিমেট্রিক দামেই আছে, একই আছে মোটামুটি। শুক্রবার একটু, ফ্রাইডেতে একটু বেশি থাকে। মাছের দাম চড়া হলেও মাংসের দাম রয়েছে আগের মতোই। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 780 টাকায়, আর খাসির মাংস 1300 টাকায়।